তো আমরা ছোটোবেলায় কিন্তু কম বেশি সবাই মাটির পুতুল দিয়ে খেলা করেছি। আমি তো বিশেষ করে অনেক খেলা করেছি। আমার দিদা খুব সুন্দর করে পুতুল বানিয়ে দিত। এমনকি আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন দিদা এত সুন্দর করে একটা মাটির পুতুল বানিয়ে দিয়েছিল, সেটা হাতের কাজও দেখিয়েছিলাম। তো ওটাই মায়ের সাথে গল্প করেছিলাম, সোনুকে শোনাচ্ছিলাম। আর এখানে সোনুর জন্য সোনুর দিদন বানিয়ে দিচ্ছে। আর জানো, আমিও কিন্তু মাটির পুতুল বানাতে পারতাম। আমার বিয়ের আগে যখন আমি ওই 11-12-এ পড়ি তখনও পুতুল বানিয়ে বানিয়ে আমি খেলতাম, আমরা 3 ভাই বোন। এমনকি আমি সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম আমাদের আগের ঘরে, ওটাই মাকে বলছিলাম। তো ওই পুতুলগুলো এখন কোথায় আছে ভগবান জানে। আবার সুন্দর করে রং করেছিলাম, 3 জোড়া পুতুল বানিয়েছিলাম। ওইসবই মার সাথে গল্প করছিলাম। আর এদিকে দেখো মা বলছে ছোটোবেলায় তো আমরাও বানিয়ে বানিয়ে খেলেছি, এটা বলছিল। তবে এখন তো অনেক দিন মা মাটির জিনিস এরকম বানায়নি, আর তার মধ্যে এত রাত্রেবেলা, বুঝতেই পারছো ব্যাপারটা কেমন। আর এই যে বানাচ্ছে, একটা তো ভেঙে গেছে, এই যে এটা সুন্দর করে এখন বানাচ্ছে সোনুর জন্য। মানে বলেছে একটা বানিয়ে দেবে, তো বানিয়ে তো দেবেই। আর সোনু তো ভাবছে কখন নিবে, খেলবে। আর হচ্ছে সত্যি বলতে আমার দিদার হাতের পুতুল এত সুন্দর হয়, মানে দারুণ। তো এখানকার মাটিতে সেরকম খুব একটা ভালো না, বালি বালি টাইপের, এর জন্য খুব একটা ফিনিশিং হবে না কিন্তু। তো আমি গিয়েছিলাম একটু পার্লারে ভুরুটা কাটতে। তো ভুরু মানে ঠিকই ছিল, তবে একটু একটু হয়েছিল, ওটা আর কি ঠিক করে এলাম। আর এদিকে এসে দেখি একটা পুতুল মোটামুটি হয়ে গেছে, এখানে আর একটা পুতুল বানাচ্ছে। দেখো, থাপড়িয়ে থাপড়িয়ে মা সোজা করছে পুতুলকে। আর এখন রাত্রেবেলা দেখো তো এখন কি শুকাবে পুতুল। হচ্ছে সকালের দিকে হচ্ছে মানে হালকা বানিয়ে তারপর একটু রৌদ্র দিতে হয়, তারপরে আবার সব কিছু আর কি চোখ মুখ কান বানাতে হয়। তো এখন রাত্রেবেলা কি হয়, আর মাকে বলছি এখন হাতটা ওই সিমেন্টওয়ালা মাটি শীতের মধ্যে ধরছে, হাতগুলো যেন কী হয়ে গেছিলো মায়ের। তারপরে হচ্ছে রেখে দেয়। আর এদিকে দেখো উনানটাও লেপে দিল, কত সুন্দর লাগছে এখন উনানটা দেখতে। আর এদিকে পুতুলগুলো রেখে দিল। বাপরে, সারা রাত ধরে কি এখন পুতুল বানালে চলবে? তো পরের দিন হয়তো মা আবার ঠিক করবে। আজকের মতো একটুখানি সমাপ্ত আর কি। তবে উনুনটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে চলে আসি বাড়িতে, প্রায় 8:30 বাজতে চলছে। আর দেখো এই যে মানে কি হয়েছে বলো তো, আইব্রোটা ঠিকই ছিল, একটু একটু হয়েছিল। তারপরে ভাবলাম না, এতদিন পর একটা জায়গায় যাচ্ছি, আর কিছু করি আর না করি, আইব্রোটা ঠিক করলেই হয়ে যাবে। আমি তো আর সেরকম কিছু সাজুগুজু করি না। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে চলো বলি। আমরা পরের দিন বেরোবো হচ্ছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মানে আমার শ্বশুর বাড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। শ্বশুরবাড়ি কম মানে ধরো আর কি সোনুর বাবার আর কি সমস্ত আত্মীয় আর কি যেখানে আছে সেখানে যাব। তো এর পরের দিন কিন্তু তোমরা আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পারবে। তো চলো আজকের মতো টাটা।